হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং গত উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো দিয়েছো। তো আজকে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েই আপডেটস নিয়ে আসা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে তোমাদের যে কাউন্সিল, সেই কাউন্সিল থেকে কয়েকটি নিয়ম জারি করা হয়েছে খাতা দেখার ক্ষেত্রে। শুধুমাত্র খাতা দেখার ক্ষেত্রে নয়, আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ যে আপডেটগুলো। কিছুটা বলে দিই যে কোন কোন প্রশ্নের ক্ষেত্রে নম্বর বাড়ানো হবে তোমাদের পরীক্ষায়। যেমন ধরো ইংরেজির যে গ্রামারের যে একাধিক প্রশ্ন উত্তরগুলো রয়েছে, তো সে গ্রামারের যে একাধিক একটা প্রশ্নের যে বহু উত্তর হতে পারে, তো সেক্ষেত্রে কেমনভাবে নাম্বার দেওয়া হবে। আর তাছাড়াও থাকছে যারা সঠিকভাবে লিখেছে, সম্পূর্ণ উত্তর লিখেছে এবং তারা কিভাবে সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে, অভাবে একটু ফুল মার্কস পাচ্ছে নাকি পাচ্ছে না, বা কত নম্বর কেটে নেওয়া হবে, কী কারণে কেটে নেওয়া হবে নম্বর। বা এছাড়াও থাকছে যে আপডেট, সেটা হচ্ছে কেজিং সিট নিয়ে, উচ্চ মাধ্যমিকের কেজিং সিট নিয়ে একটি আপডেট থাকছে আজকের ভিডিওতে। আর সবশেষে বলে দেবো যে স্ক্রুটিনি বা খাতা রিভিউয়ের ক্ষেত্রে যে সাবধানতা তোমাদের বজায় রাখতে হবে, না হলে কিন্তু বিফলে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম নিয়মিত আপডেটস চলে আসছে কিছু না কিছু। আর সেই আপডেটগুলো তোমাদের কাছে যেন খুব সহজে পৌঁছে দিতে পারি, সেই কারণে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করে বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করে দাও। তো চলো আজকে আমরা চলে আসি মেন টপিকে, যেটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে যে আপডেটগুলো এসেছে সেগুলো সম্পর্কে দেখে নিই। তো তোমরা জানো যে সবেমাত্র শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের পরীক্ষাগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে স্কুল লাইফ শেষ হয়, কারণ এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের নিজেদের বিদ্যালয় জীবনে ইতি টেনে পরবর্তী জীবন অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশ করে এবং প্রফেশনাল সাবজেক্টগুলো নিয়ে পড়তে থাকেন। তো এক্ষেত্রে বলি আর একটি এর পরবর্তী জীবনটি নির্ধারণ করে দেয় যে সেই শিক্ষার্থীর ভবিষ্যৎ, অর্থাৎ সে কী হতে চায়। অর্থাৎ তোমরা ডিসাইড করে নিয়েছো উচ্চ মাধ্যমিকের পর কী সাবজেক্ট নিয়ে পড়বে, কারণ সেই সাবজেক্টই তোমাদের ফিউচার নিয়ে যেতে সাহায্য করবে, হেল্প করবে। তো তাই বরাবরই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট পরিমাণ চিন্তায় থাকেন বাবা মারা, অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরাও। তো এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, যেটা আমি তোমাদের একটু আগে বললাম WBCHSE অর্থাৎ কাউন্সিল, তো তার পক্ষ থেকে খাতা দেখার বেশ কিছু নিয়মাবলী অর্থাৎ রেগুলেশনস, রুলস জারি করা হয়েছে ইতিমধ্যেই। তো ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলিতে পূর্ণ নম্বর পাবেন, তো এই বিষয়ে আজকে চলো আজকের আপডেটস দেখে নিই। পশ্চিমবঙ্গ রাজ্যে 2025 সালে মার্চ মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর একের পর একাধিক বিষয়ে পরীক্ষার পর গত মঙ্গলবার সর্বশেষ যে পরীক্ষাটি আয়োজন করেছিল উচ্চ মাধ্যমিক সংসদ। তো যাই হোক, এবার আমরা চলে আসি যে পরীক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয়ে সংসদ কি ঘোষণা করলো। তো প্রথম যে রেগুলেশন যেটা জারি করলো বা নতুন যে নিয়মটা চালু করলো সেটি হলো যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, গত ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি। তো সেটা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। উচ্চ মাধ্যমিকের ওপর একটি আপডেটস দিয়ে দেওয়া হয়েছিল। তো নেক্সট তারপরে দেখো যে মূলত ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা। যে কিছু কিছু প্রশ্ন তোমরা লক্ষ্য করেছো বা ফলো করেছো যে আউট অফ বুকস এসেছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু জারি করা হলো এই নিয়মটা। কী নিয়ম না, তবে পরীক্ষার্থীদের শেষ দিনে সংসদের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই প্রশ্নগুলির উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেম্পট করবে বা উত্তর করবে তারা কিন্তু পূর্ণ নম্বর পেয়ে যাবে, অর্থাৎ তাদেরকে ফুল মার্কস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদেরকে আউট অফ বুকস হলে যে আমি করব না বা উত্তর করব না এরকমটা নয়, তোমাদের অ্যাটেম্পট করতে হবে, করলে কিন্তু নম্বর পেয়ে যাবে। তো যারা যারা অ্যাটেম্পট করেছো তারা কিন্তু এই বিষয়ে নিশ্চিত যে তারা এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে ফুল মার্কস পেয়ে যাচ্ছ, যে প্রশ্নগুলো আউট অফ বুকস প্রশ্ন। নেক্সট যেই 2 নম্বর আপডেটস দেখে নেব, এর পাশাপাশি যে সমস্ত প্রশ্নের অর্থাৎ মূলত গ্রামারের প্রশ্নের অর্থাৎ ব্যাকরণের যে একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গ্রামারের তোমরা নিজেরাও জানো যে কিছু কিছু প্রশ্ন এমন হয়ে যায় যে অনেকগুলো উত্তর হয়। তো সেক্ষেত্রে নিরীক্ষকরা সঠিক উত্তর মনে করলে ছাত্রছাত্রীর উত্তরটিকে সঠিক হিসেবে নির্বাচন করতে পারেন এবং নির্দ্বিধায় পূর্ণ নম্বর দিতে পারেন। এটা কিন্তু সংসদ জানিয়ে দিল। তো কি না, যদি এরকম ধরনের প্রশ্ন থাকে অর্থাৎ শিক্ষার্থীরা যদি উত্তর করে থাকে, অ্যাটেম্প্ট করে থাকে সেই প্রশ্নগুলোর একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস দিয়ে দিতে একদম
বলে দিল সংসদ। এর পাশাপাশি সংসদের পক্ষ থেকে পাঠানো উত্তরপত্র মেনে পূর্ণ নম্বর পাবেন সকল ছাত্রছাত্রী। আশা করি তোমাদের কাছে 2 নম্বর আপডেটস ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথম আপডেটস কী ছিল, নেক্সট আপডেটে আসছি। তো আর একবার বলে দিই, প্রথম আপডেটসে ছিল যেগুলো আউট অফ বুকস প্রশ্ন এসেছে ইংরেজির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাচ্ছ যদি তোমরা অ্যাটেম্প্ট করো। আর গ্রামারের যে প্রশ্নগুলো যেগুলো একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত প্রশ্নের অ্যাটেম্প্ট করলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাচ্ছ। যে 3 নম্বর যে সমস্ত প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা সঠিকভাবে লিখবেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত নম্বর না কেটে সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। অর্থাৎ অনেকে লিখেছো, যেমন রাইটিংস হোক বা হয়তো কোনো প্রশ্নের উত্তর হোক, যে কমপ্লিট পুরোটা লিখেছো কিন্তু তবুও 3-এর মধ্যে দেখা গেলো বা 5-এর বা 10-এর মধ্যে দেখা গেলো 9 দিল বা 8 দিল, এরকমটা কিন্তু বলা হচ্ছে না। যদি সঠিকভাবে সম্পূর্ণভাবে লিখে থাকে তবে কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে একদম, এমনটাই কিন্তু সংসদ ঘোষণা করলো। নেক্সট 4 নম্বর যে আপডেটস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কেজিং সিট। কেজিং সিট কি, এই বছর নতুন চালু করা হয়েছে কেজিং সিট বিষয়টি, যেটা মাধ্যমিকের ক্ষেত্রেও করা হয়েছে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও। তো কেজিং সিট বিষয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো দেখে নাও, ওখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে কী বিষয়টি। তো কেজিং সিটে নম্বর তোলা আর লুজ সিটে গরমেল বিষয় যথেষ্ট পরিমাণে কিন্তু নজরদারি করার নির্দেশ দিয়ে দিয়েছে সংসদ। নেক্সট 5 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার কথা। তো স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার কথা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। অর্থাৎ ঠিকভাবে রিভিউয়ের যে একটা প্রসেস রয়েছে, প্রসিডিওর রয়েছে, যেটা পদ্ধতি, যে এইভাবে তোমাদের খাতা রিভিউ করতে হয় অনলাইনে হোক, তো সেই পদ্ধতিটা কিন্তু সঠিকভাবে অবলম্বন করতে হবে, কোনো রকম গোলমেল করা যাবে না। এই হচ্ছে আপডেটস। মূলত পরীক্ষার খাতা নিরীক্ষকদের রক্ষণশীল মনোভাব ছেড়ে উদার হস্তে খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকম কিন্তু নম্বরিং অর্থাৎ নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষকরা কোনো রকমই কিন্তু হাত টান করতে পারবে না, মানে কম দিতে পারবে না, নাম্বার দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যদি সঠিকভাবে সেই ছাত্র লিখে থাকে। তো তবে এই বছরের ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্রে ফিগার অফ স্পিচের মতো সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিংবা একাধিক বিভ্রান্তিমূলক প্রশ্ন আসার কারণে যথেষ্ট পরিমাণে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী অর্থাৎ টিচার্সরাও কিন্তু এই বিষয়ে বলেছেন যে এটা তো আউট অফ বক্স ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন চলেছে, যেগুলো MA হোক বা মানে হায়ার ক্লাসের উপর প্রশ্ন। তো এই ক্ষেত্রে কিন্তু সংসদ নতুন নিয়মগুলো বলে দিল কীভাবে কী করতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি পেয়ে গেছো, তোমাদের কাছে এই আপডেটস একদম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদেরকে বলবো কোনো রকম দুশ্চিন্তা নয়, যদি সঠিকভাবে লেখা থাকো অবশ্যই কিন্তু ফুল মার্কস পেয়ে যাচ্ছ। এবং তোমাদের বলবো এরকম রিলেটেডস কিন্তু আপডেটস কিছু না কিছু চলে আসছে। এবার আমরা আপডেটস নিয়ে আসবো রেজাল্ট বিষয় আপডেটস, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টস কবে দেওয়া হবে, কখন দেওয়া হয় বা সাধারণত কবে দেওয়া হয়। তো এই আপডেটস নিয়ে কিন্তু আগামী ভিডিও চলে আসছে, সেই কারণে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এরকম রিলেটেড আপডেটস তোমাদের কাছে কুইক নোটিফিকেশান চলে যাবে আপডেটসের, এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। সো আজকে এত দূর থাক ভিডিও, আবার যদি নেক্সট কোনো আপডেটস আসে রেজাল্ট সম্পর্কে অবশ্যই দিবে সংসদ, তো সেই বিষয়ে আপডেটস তোমাদের কাছে খুব দ্রুত নিয়ে চলে আসবো। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পড়া করো মন দিয়ে। থ্যাংক ইউ।